আসসালামু আলাইকুম। ঢাকার রাস্তায় আওয়ামী লীগের মিছিল। দর্শক, আপনাদেরকে একটা জিনিস আজকে দেখাবো, খুব মারাত্মক একটা জিনিস, যে এই সময় মানে সরকার, আওয়ামী লীগ সরকার পতন হয়েছে বেশি দিন হয় নাই, এরই মধ্যেই যদি আওয়ামী লীগের নেতৃবৃন্দদের এত বড় সাহস হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগের আসলে সাহস আছে, মানে কলিজা আছে ভাই। দেখেন, মিছিলটি দেখার পর আমি হাসতে হাসতে অবাক হয়ে যাই যে আওয়ামী লীগের একটি সংগঠন ছাত্রলীগ দেখেন রাস্তায় মিছিল করছে আর পিছনের দিক তাকাচ্ছে, মনে হচ্ছে যেন ওদেরকে কেউ না কেউ তাড়া করছে, এরকম একটা অবস্থা। কি ভয়, কি ভীতি! আপনারা ভিডিও একটু খেয়াল করলে দেখতে পারবেন যে মিছিল করছে এবং তারা বলছে যে ছাত্রলীগ আসছে, রাজপথ কাঁপছে, শেখ হাসিনা আসছে, রাজপথ কাঁপছে। দেখেন, যারা এই কথা বলছে তারা ভয়ে মানে কাঁপতে কাঁপতে পিছনে একদিক তাকাই একবার, মানে তারা ভয়ে কাঁপতে কাঁপতে একবার পিছনে তাকাই আর একবার সামনের দিকে তাকাই। মিছিল দিতে দিতে আবার দেখেন একটা মোবাইলও পড়ে যাচ্ছে, সে মোবাইল তোলারও সময় নেই। কি ভয়! দেখেন, এত ভয় ভীতি অপেক্ষা করে কিন্তু তারা রাস্তায় মিছিল করছে। এটা কিন্তু আবার আমার কাছে খুব ভালো লেগেছে একটা বিষয়, যে অন্তত ভয় ভীতি যাই থাকুক না কেন, মোবাইল টোবাইল যাই পড়ে যাক, সেটা বড় বিষয় না। যে একটা সাংবাদিক ডাক দিয়ে, একটা অনলাইন সাংবাদিক ডেকে মোটামুটি কায়দায় তারা 1 মিনিটের জন্য হলেও মানে একটা মিছিল বের করেছে। মিছিল বের করার পর ওই স্থানীয় জনগণ, স্থানীয় সাধারণ পাবলিক তাদেরকে তাড়া করেছে। দেখেন, কোনো ছাত্র জনতার কোনো নেতৃবৃন্দ লাগে নাই, বিএনপির নেতৃবৃন্দ লাগে নাই, সাধারণ কিছু কয়েকজন পাবলিক তাদেরকে তাড়া করেছে। সেই তাড়া খেয়ে তারা কিন্তু রাস্তার থেকে পালিয়ে গেছে। আপনারা একটু ভিডিও লক্ষ্য করবেন। আমরা এতদিন যাবৎ কিন্তু শুনেছি যে এই আওয়ামী লীগ নাকি রাজপথের রাজা, রাজপথে আন্দোলন করার একমাত্র সাহসী সৈনিক হচ্ছে আওয়ামী লীগ, এই বঙ্গবন্ধু সৈনিক। এখন বঙ্গবন্ধু সৈনিকের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ আওয়ামী লীগ সমর্থিত যারা রয়েছে, যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, তাদের কোন অবস্থা হবে দেখেন। দর্শক, আপনারা বিবেক বিবেচনা করেন, আমার কিছু বলার নাই। এতদিন শুনে আসছি যে রাজপথে একমাত্র আওয়ামী লীগ পারে আন্দোলন করতে, তাছাড়া আর কোনো দল বাংলাদেশে আন্দোলন করতে পারে না, বিএনপি তো পারেই না। আওয়ামী লীগের পরে জামাত মোটামুটি ধরা যায় যে আন্দোলন করতে পারে, তাছাড়া আর কোনো দল নাই। তাই এই আওয়ামী লীগের যদি এই অবস্থা হয়, তাহলে দেখেন, যত বড় কথাই বলেন না কেন ভাই, পুলিশ প্রশাসন আর ক্ষমতা না থাকলে আন্দোলন করা এত সহজ না। এটা তার বাস্তব প্রমাণ। আজকে দেখেন কিভাবে তারা সামান্য একটু মিছিল বের করেছে, মানে অন্ধকারে এমন সময় মিছিলটা বের করেছে যাতে কোনো মানুষ তাদেরকে না দেখতে পায়। তারা ভিডিও করে তারা অনলাইনে প্রচার করবে যে রাস্তায় আমরা ছিলাম, তা সেটিও তারা করতে পারে নাই। এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।